গাইস, আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা বাইতুল মোকাররম মসজিদ। এখানে আজকে ঈদের নামাজ পড়লাম। অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ। আজকে গোটা মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো এর সৌন্দর্য এবং ইতিহাস। আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বাইতুল মোকাররম জামে মসজিদ ঈদুল ফিতরের সকল জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 7টায় প্রথম জামাত, সকাল 8টায় দ্বিতীয় জামাত এবং সকাল 9টায় তৃতীয় জামাত পর্যায়ক্রমে সকল জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা হাবিবুল্লাহিল বাকি। মুকাব্বির ছিলেন বাইতুল মোকাররম মসজিদের হাফেজ মাওলানা আতাউর রহমান। সকাল 8টায় দ্বিতীয় জামাতে ইমাম ছিলেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বাইতুল মোকাররমের প্রধান খাদেম মোহাম্মদ নাসিরুল্লাহ। সকাল 9টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউল রহমান খান। মুকাব্বির ছিলেন খাদেম মোহাম্মদ আব্দুল হাদি। اللهم انصرنا واحفظنا واحفظ المسلمين في بلدنا. اللهم آمنا وآمن بلاد أعداء الدين ومن كيد الشياطين يا رب العالمين. اللهم احفظ إيماننا وأعمالنا وعقائدنا من سائر الفتن. اللهم يا حي يا قيوم اللهم احفظ المسلمين المظلومين في جميع أنحاء العالم. এই মসজিদ কমপ্লেক্সটি আব্দুল হোসেন এম.এ. থারিয়ানি দ্বারা নকশা করা হয়েছিল। 1959 সালে 27 এপ্রিল তৎকালীন বাওয়ানি জুট মিলের মালিক আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি তার বাড়িতে জি.এ. মাদানি, হাজী আব্দুল লতিফ বাওয়ানি, এম.এইচ. আমজি, এস. সাত্তার, মোহাম্মদ সাদিক, এজেড.এম. রেজাই করিম এবং মেজর জেনারেল উমরাও খানের সাথে একটি বৈঠক করে। সেই বৈঠকে তিনি পূর্ব পাকিস্তানের তৎকালীন সামরিক প্রশাসক মেজর জেনারেল খানের কাছে ঢাকায় একটি বিশাল মসজিদ নির্মাণের প্রস্তাব দেন। উমরাও খান এই ধরনের একটি মসজিদ নির্মাণের সহায়তা করতে সম্মতি হন। একই বছর একটি বাইতুল মোকাররম মসজিদ কমিটি প্রতিষ্ঠিত হয় এবং নতুন ঢাকা এবং পুরান ঢাকার মধ্যে 8.30 একর জমি স্থানটির জন্য বেছে নেওয়া হয়। সেই সময়ে বর্তমান মসজিদের স্থানে একটি বড় পুকুর ছিল। এটি পল্টন পুকুর নামে পরিচিত ছিল। পুকুরটি ভরাট করা হয় এবং 1960 সালের 27 জানুয়ারি তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান কাজ শুরু করেন। 1963 সালে 25 জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতন নামাজ অনুষ্ঠিত হয়। 1975 সালে 28 মার্চ বাংলাদেশ সরকার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপর মসজিদটির ব্যবস্থাপনা ভার অর্পণ করেন। মসজিদ কমপ্লেক্সটিতে দোকান, অফিস, লাইব্রেরি এবং পার্কিং এরিয়া রয়েছে। স্বাভাবিকভাবে মসজিদটিতে কোনো গম্বুজ নাই।
2008 সালে সৌদি আরবের সরকারের অনুদানের মাধ্যমে মসজিদটি সম্প্রসারিত করা হয়েছিল। মসজিদটিতে বেশ কিছু আধুনিক স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে এবং একই সাথে একটি ভারতীয় উপমহাদেশে কিছু সময়ের জন্য প্রভাবশালী মুঘল স্থাপত্যের ঐতিহ্যবাহী নীতিগুলি সংরক্ষণ করে। বাইতুল মুকাররমের বৃহৎ ঘন আকৃতির মক্কার কাবার আদলে তৈরি করা হয়েছিল। বাংলাদেশের জন্য যে কোনো মসজিদের তুলনায় এটি লক্ষণীয় কাঠামোতে পরিণত হয়েছে। মসজিদটি খুবই উঁচু প্ল্যাটফর্মের উপর অবস্থিত। বাইতুল মুকাররম মসজিদের ভবনটি 8 তলা বিশিষ্ট এবং ভূমি থেকে 99 ফুট উঁচু। মূল পরিকল্পনা অনুসারে মসজিদের প্রধান প্রবেশপথটি পূর্ব দিকে থাকার কথা ছিল। পূর্ব দিকে শাম 29,000 বর্গফুট আয়তনের এবং দক্ষিণ ও উত্তর দিকে অজু জায়গা ছিল। বাইতুল মুকাররম শুরু হওয়ার সময় অজু স্থান একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। মূল ভবনে গম্বুজের অনুপস্থিতি দুটির উপরিভাগে গম্বুজযুক্ত প্রবেশদ্বার দ্বারা পরিপূর্ণ করা হয়, একটি দক্ষিণে এবং একটি উত্তরে। এই প্রোটোকল উচ্চতা 3টি খিলান আকৃতির খিলান দ্বারা গঠিত, যার মাঝখানে অংশটি বাকিগুলো এখানে দুটি পার্টিও নিশ্চিত করে যে বাইতুল মুকাররম মসজিদে নামাজের কক্ষে পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করে। নামাজ কক্ষটি অর্ধবৃত্তাকার নয়, বরং আয়তাকার। মসজিদ জুড়ে অতিরিক্ত অলঙ্করণ দ্বারা, কারণ আধুনিক স্থাপত্যের বৈশিষ্ট্য হলো অলঙ্করণ করানো। এখানে একটি বাগান মুঘল উদ্যান থেকে ধার করা একটি স্টাইলে সাজানো হয়েছে। তবে ঐতিহ্যবাহী মুঘল উদ্যানগুলি যা ইসলামী স্বর্গের প্রতিনিধিত্ব করে তার বিপরীতে। বাগানটিতে চেয়ারবাগ ব্যবস্থা নেই। সম্ভবত এই ধরনের উদ্যানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই উদ্যানের ভবিষ্যৎ অজানা। যদিও বাংলাদেশের সরকার মসজিদটি সম্প্রসারণ করে, তবে সম্ভবত বাগানটি সরিয়ে ফেলা হয়েছে। এইটা মসজিদের মাঝের অংশ, এর পিছনে আছে বাহিরের অংশ এবং এর ভিতরে আছে ভিতরের মেন মসজিদের অংশ। এখানে কাতার দেওয়া আছে এবং এখানে নামাজ আদায় করা হয়, ভিতরেও নামাজ পড়া হয়। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের নামাজের সময়সূচি এখানে দেওয়া আছে। এর পাশে একটা গেট আছে, এই গেট দিয়ে ভিতরে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন শত শত মুসল্লি নামাজের জন্য দাঁড়ায় আছে এবং মৌলভী সাহেব বয়ান করতেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো পিলার দ্বারা এই মসজিদটি নির্মাণ করা আছে। মাঝখানে একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর দৃষ্টিনন্দন আলোক উজ্জ্বল পরিবেশ। এই মসজিদের চতুর্দিকে দরজা রয়েছে মানুষ যাতায়াত করার জন্য এবং পাশে একটা সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। অন্যতম বৈশিষ্ট্য হলো যে তারা তাদের আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীমকে নিয়মিত তেলাওয়াত করে, খতম করে। বিশেষ করে রমাদানুল মুবারকে তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূর্ণ কোরআন তারা শুনে।
ক্ষুধার্ত থেকে যদি কোনো মানুষ ঈদের কর্মসূচিতে সই করার জন্য এত সুন্দর একটি আর্থিক বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধানগুলি সর্বজনীন। ইসলামের অনুসারীরা তারা যে কোনো শ্রেণীর মানুষ একই সঙ্গে তারা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে। ঈদগাহে এই মসজিদের পিলারগুলো অনেক সুন্দর দৃষ্টিনন্দন এবং প্রত্যেকটি পিলারের পাশে ফ্যান অবস্থিত। মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারে সেই জন্য চারিপাশ দিয়ে এসি লাগানো রয়েছে। শীতাতাপ নিয়ন্ত্রিত এই মসজিদ। এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ, মানে মাঝের অংশ, যেখানেও শত শত মুসল্লি অবস্থান করতেছে এবং এর পাশেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃষ্টিনন্দন ডিজাইন করা রয়েছে এবং উপরে ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। মুসল্লিরা নিরাপদে এখানে নামাজ পড়তে পারতেছে। আমি এখন বাহিরের অংশে অবস্থান করতেছি, আপনাদেরকে দেখাতে পারতেছি যে মুসল্লিরা ইবাদতে কতটা মশগুল। এখানে ভাইটি তার ছেলে সন্তানদের সাথে সেলফি তুলতেছে। ওহ, দারুণ। আমি এখন বাহিরে মেন গেটের সামনের দিকে আসতেছি। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর নিদর্শন কারুকার্য করা হয়েছে। মসজিদটি অনেক সুন্দর। এখানে আসলে নামাজ পড়ে অনেক মনে শান্তি জাগে। অনেক সুন্দর ডিজাইন। মসজিদের পাশে এখানে এক মুসল্লি আতর বিক্রি করতেছে। সেখান থেকে অনেক মুসল্লি আতর, সুরমা এগুলো নিতেছে এবং এখানে অনেক পথচারীরাও অবস্থান করতেছে। অনেক দরিদ্র মানুষ এখানে অবস্থান করতেছে। এই পাশে গেট দিয়ে বাইরে যাওয়া যায়। বাহিরে আসতেই দেখা যাচ্ছে এখানে অনেক দৃষ্টিনন্দন বেলুন রয়েছে। বাচ্চাদের জন্য এগুলো অনেকে কিনতেছে। বেলুনগুলো অনেক চমৎকার, সুন্দর সুন্দর বেলুন এবং অনেক কিছু এখানে পাওয়া যায়। এই যে এগুলো দেখেন কি খেলনা, এগুলো বিক্রি করতেছে এক মামাই। খেলনাগুলো অনেক সুন্দর। মামা এগুলো মাঝে মধ্যে নাড়ায় দিতেছে যেন এগুলো দুলতে থাকে। পাশেই আমরা চলে আসলাম একটা টুপির দোকানে। এখানে টুপি বিক্রয় করে। মুসল্লিরা এখান থেকে স্বল্প মূল্যে টুপি নিতে পারতেছে এবং জামাতের সাথে নামাজ আদায় করতে পারতেছে। এখন শেষ হয়েছে তৃতীয় জামাত, পরবর্তী জামাত 9টায়। এই কারণে সব মুসল্লিরা এখন বাসার দিকে যাইতেছে। এটা মসজিদের বাহিরের অংশ ও সিঁড়ির অংশ। এই সিঁড়িতেও অনেক মুসল্লি নামাজ পড়তেছে। এই পাশে এখন চলে আসলাম। এই পাশে দেখা যাচ্ছে মেট্রো রেলের স্টেশনের মেট্রো রেল এই স্টেশন নয়াপল্টনের দিকে গেছে।
এবং এ পাশে গেছে সচিবালয় স্টেশন উঠতে হবে এবং বাস চলতেছে দেখতে পাচ্ছেন। বাবার সাথে ঈদ করার মজাই আলাদা। অনেকে বাসে করে, অনেকে রিক্সায় করে ঈদগাহে নামাজ পড়তে আসছে, অনেকে সিএনজি করে, মোটরসাইকেলে, যার যেরকম ইচ্ছা আসছে। ওই পাশে দেখতে পাচ্ছেন পুরানো পল্টন কলেজের গেটের ঠিক উল্টা পাশে মসজিদটি অবস্থিত।